চুষি পিঠে আপনারা অনেক খেয়েছেন, তবে এই নলেন গুড়ের পুর ভরা চুষি পিঠে একবার বানিয়ে খেলে বারবারই খেতে ইচ্ছে হবে। প্রত্যেকটা কামড়েই আপনারা কিন্তু এই নলেন গুড়ের স্বাদ পাবেন। এই শীতের সময় এমন চুষি পিঠে থাকলে আর কি চাই বলুন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সব থেকে সেরা স্বাদে নলেন গুড়ের চুষি পিঠে বানাবো। প্রত্যেকটা কামড়েই কিন্তু আপনারা নলেন গুড়ের স্বাদ পাবেন। চলুন কিভাবে বানাচ্ছি এত সুন্দর এই পুর ভরা চুষি পিঠে গুলো দেখে নেওয়া যাক। এক বাটির একটু কম আমি এখানে চালের আটা নিয়েছি। পুরো এক বাটি ভর্তি ভর্তি আমি কড়াইতে জল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ঘি। জলটা কিন্তু ফোটেনি, ফুটন্ত অবস্থায় চলে এসছে। অল্প অল্প চালের আটা দেবো আর মেলাতে থাকবো। এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দেব। আটাটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়, আবারও উল্টে পাল্টে দিয়ে আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। আটাটা কিন্তু কালারও চেঞ্জ হয়ে গেছে এবং খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এই পর্যায়ে নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি নলেন গুড়, আর এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ নারকেল। এরকম ঝরঝরে হয়ে গেছে, জলটা কিন্তু শুকিয়ে গেছে, আরো ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে অনেকটাই শুকিয়ে যাবে। এই পর্যায়ে নামিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ। 3টে এলাচ মুখ ফাটিয়ে নিয়েছি। দুধটা জাল হতে থাক। চালের আটাটা যে সেদ্ধ করে রেখেছিলাম, ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আটাটাকে খুব ভালোভাবে মসৃণ করে নিয়েছি, যাতে কোনোভাবে দানা না থাকে। ছোট একটা লেচি নিয়ে নিয়েছি। হাতে তালুর সাহায্যে একটু চেপে নেব। এইভাবে এইভাবে চেপে নিচ্ছি। এইভাবে পুরটা নিয়ে নিয়েছি। এবার দুদিক থেকে এইভাবে চেপে কিন্তু সিল করে নেব। এবার হাত দিয়ে ঠিক চুষি পিঠের মতন করে সাইজটা দিয়ে নিচ্ছি। চুষি পিঠে একটু ছোট ছোট হয়, এটা একটু বড় হবে। এই যে ঠিক এইভাবে করে তৈরি করে নেব। আবারও একটা নিয়ে নিলাম। এইভাবে হাতে তালুর সাহায্যে চেপে নিচ্ছি। এই যে দেখুন,
এই যে এইভাবে করে তৈরি করে নিচ্ছি। এইভাবে করে বানিয়ে নিয়েছি। এবার ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেবো। দুধটা জাল দিয়ে কিন্তু ঘন করে নিয়েছি। এটাকে 5 মিনিট জাল করে সেদ্ধ করে নেব। ততক্ষণে পিঠেগুলো সেদ্ধ হয়ে যাবে। অল্প একটু ঘি দিয়ে দেব। 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর নামানোর আগেই দিয়ে দিচ্ছি নলেন গুড়। এবার কিন্তু নামিয়ে নেব। একটা প্লেটে নামিয়ে নিচ্ছি আমি এগুলো। চুষি পিঠে আপনারা অনেক খেয়েছেন, তবে এই নলেন গুড়ের পুর ভরা চুষি পিঠে একবার বানিয়ে খেলে বারবারই খেতে ইচ্ছে হবে। প্রত্যেকটা কামড়েই আপনারা কিন্তু এই নলেন গুড়ের স্বাদ পাবেন। এই শীতের সময় এমন চুষি পিঠে থাকলে আর কি চাই বলুন। এই পিঠে একবার এইভাবে বানিয়ে দেখবেন, অতুলনীয় স্বাদ, মানে কোনো পিঠের সঙ্গে তুলনাই চলে না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।